আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। আমি একজন ডায়াবেটিক ফুড এবং ওন কেয়ার সার্জন। তো এই ঘা নিয়েই কাজ করতে করতে এই যে আমার মালিক আলমগীর, ওনার সাথে পরিচয় আজ থেকে প্রায় 1.5 মাস আগে। তো উনি ওনার পায়ের গোড়ালিতে একটা ক্ষত ছিল, সেটা নিয়ে প্রায় রোজার প্রথম দিন থেকে উনি ভুগতেছিলেন। এরপরে ওনার আমাদের আরেকটি ডায়াবেটিস হাসপাতালে অপারেশন হয়। অপারেশনের পরে ড্রেসিং শুরু হয়, কিন্তু কোনোভাবেই ঘাটা ভালো ছিল না। এই করতে করতে প্রায় 6 মাস প্লাস পার হয়ে গেল, তাই না? জি স্যার। তো আমার কাছে যখন আসলেন ওনারা, আমি ঘাটা দেখলাম, আমার কাছে মনে হলো ইনশাল্লাহ এটা ভালো করা সম্ভব। আমি ঘাটা অ্যাসেস করলাম, ঘাটার থেকে রস নিয়ে পরীক্ষা করলাম যে কোনো জীবাণু আছে কি না, ইভেন একটা এক্সরেও করলাম, করে দেখলাম যে হাড়ের ভিতরে কোনো ইনফেকশান আছে কি না। তো আমি দেখলাম যে না, হাড়ে কোনো ইনফেকশান নাই, এবার একটু চেষ্টা করা যেতেই পারে। পরবর্তীতে সিএস রিপোর্ট অনুযায়ী ওনাকে অ্যান্টিবায়োটিক অ্যাডজাস্ট করে দিলাম। সেভাবে অ্যান্টিবায়োটিক প্রথমে ইঞ্জেকশান চললো, পরবর্তীতে ট্যাবলেট দিলাম। ঘাটা মোটামুটি উন্নতি হলো। তারপরে আপনারা লাস্টের একটা ভিডিওতে দেখেছেন যে ওনাকে আমি অপশন দিয়েছিলাম যে আপনার ঘায়ের জন্য কি আপনি সেলাই করতে চান নাকি চামড়া লাগাতে চান। পরবর্তীতে এটা কাউন্সিলিং করেছি, কিন্তু উনি চুজ করেছেন যে আমি চামড়াই লাগাতে চাই। তো ওনার ভয় কি এখনো আপনার আছে, এই যে আমি যে চামড়া লাগালাম, ভয় লাগে এখনো? তো এই আপনি তো ভয় পেয়েছেন, অনেকে কিন্তু ভয় পায় যে আমার শরীরে এক জায়গায় ঘা আছে, আবার স্যার দেখি আরেক জায়গা থেকে চামড়া মাংস কেটে এরকম লাগাই দিবে, তাহলে কি শুকাবে? ভয় পেলে তো আমি বলতাম না, তাই না? আপনার অনেকেই আছে, তো এখন তো আর আপনার সেই ভয় লাগে না। তাহলে এই যে আপনি যে ব্যাপারটা জানলেন যে এটা একটা নিরাপদ পদ্ধতি, সাধারণত 2-3 সপ্তাহের মধ্যেই 2টা ঘাই ভালো হয়ে যায়। এবং এখানে কোনো দেখছেন যে এখন আগের মতো সুন্দর হয়ে গেছে মোটামুটি, হয়তো আগের মতো কালার আল্লাপাক যেভাবে বানাইছে না, কিন্তু ওই জায়গাটায় কিন্তু আর ক্ষত নাই, তাই না? এবং আপনি নিজের পায়ে এখন হাঁটতেও পারবেন, কোনো ঘা থাকবে না। তো এই যে এখানে এলেন, তা আমাদের সাথে আপনাদের যাত্রাটা কেমন ছিল, অভিজ্ঞতা কেমন, আমরা কি কিছু করতে পেরেছি আপনার জন্য? প্রথমেই শুক্রিয়া জানাচ্ছি সেই আল্লাহ তাআলাকে শুক্রিয়া, আর আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। আমি আসলে প্রথমে আমার মিসেসকে নিয়ে যাই সাভার ডায়াবেটিস হসপিটালে। সেখানে ডাক্তার দেলোয়ার স্যার ট্রিটমেন্ট করার পর যখন আসলে ভালো হচ্ছিল না, তখন স্যারে আমাদের পরামর্শ দেয় এবং রেফার করে ফুড কেয়ার ডাক্তারের কাছে। ডাক্তার সাইদ স্যার, উনি বসেন হচ্ছে টেকনিক্যাল ডায়াবেটিস হসপিটালে। সেখানে স্যারে প্রথমে বাম পা অপারেশনের টাইপ, প্রায় অপারেশনের মতোই অনেক কেটে মেটে ওটা প্লেন করার চেষ্টা করে। প্রথমে কিন্তু স্যার 2 পায়ে হয়েছিল স্যার। আচ্ছা, 2 পায়ের গোড়ালি। তো আল্লাহর রহমতে ড্রেসিং করা বা স্যারের ওই ট্রিটমেন্টে কেমনি মানে হচ্ছিল না আর কি। পরে আবার দেলোয়ার স্যারের কাছে আসি। তা আসার এক পর্যায়ে মাঝখানে করার মাঝপথেই বাম পাটা আস্তে আস্তে ভালোর দিকে, কিন্তু ডান পা ক্ষত ভালো হচ্ছিল না। তো পরে যাই হোক কোনো একটা সন্ধানে বা স্যারের যে লাইভ করে, স্যারের লাইভটা আমি পেয়ে যাই। পরে স্যারের সাথে আমার হাই হ্যালো হয়, এবং এটাও প্রায় 1-1.5 মাস 2 মাস আগে। পরবর্তীতে স্যারের কাছে আমি নিয়ে এসে প্রথমে স্যারের সাথে আমার পরিচয় ঘটে। যেহেতু আমি একটা আর্মি পার্সন, সেনাবাহিনীর আমি একজন সিনিয়র অনারেট অফিসার, স্যারকে আমি পরিচয় দিই। বিশেষ করে পরিচয় দেওয়ার পরে স্যার আমাকে অত্যন্ত সসম্মানে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আর্মি, আমার আব্বা আর্মিতে ছিলেন, আমার শ্বশুর আর্মিতে ছিলেন। যখন আমি পরিচয় প্রদান করার পর স্যারে আসলে আমার কাছে যেটা মনে হয়, স্যার আসলে শুধু ডাক্তার নয়, মনে হয় যে একটা দেবতার কাছে আসছে। না, আমি এত বড় কিছু না, আমি আপনাদের বড় সন্তানের উপরে আল্লাহর কাছে আবারও শুকরিয়া, আর নিচে আসলে মানে ডাক্তার। এজন্য ডাক্তারকে আমি যদি বলে থাকি, মানে ভুল বলে থাকি, মাফ করবেন, দ্বিতীয় গড বলা হয়। আমি এই শব্দগুলো অনেক জায়গায় আমি শুনেছি। আসলেও ডাক্তার যে দ্বিতীয় গড, সেটা আমার মিসেসের চিকিৎসায় আমি পেয়েছি। আমার মিসেস এখন সম্পূর্ণ সুস্থ বলে আমি আশা রাখছি। এবং আজকে অলরেডি আমার মিসেস বাসা থেকে, আমি যেহেতু সাভার নিরিবিলি এলাকায় থাকি, ওখানে একটা বাসা নিয়ে থাকি, ওই বাসা থেকে আমি যখন নিয়ে আসি আমার মিসেসকে, একদম পায়ে হেঁটে নিয়ে আসি। পায়ে হেঁটে আবার গাড়িতে ওঠার পরে একদম এই একরা হসপিটাল পর্যন্ত আমার মিসেসকে নিয়ে আসছি হাঁটে। এবং যেভাবে স্যারে আমার মিসেসকে দেখেছেন, আসলে কি বলবো, স্যারের অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে আমাকে ডেকে আমাকে সাহস দিচ্ছেন, এবং আমার মিসেসকেও সাহস দিচ্ছেন যে বড়সড় রাখুন। না, বকাঝকা করছি কিন্তু, তাই না? মন খারাপ করা যাবে না। জি স্যার। চিকিৎসার জন্য বকাঝকা করেছি। তো আমি আসলে আশা করব যে যদি সত্যিকারের
যদি এরকম কষ্টে কেউ ভোগে এবং আমার চোখের সামনে বা আমার মানে পরিচিতের মধ্যে, তাহলে আমি এক বিন্দু আর দেরি করবো না, স্যারের সাথে আমি নক দেবো এবং স্যারের কাছে পাঠাবো। ধন্যবাদ ধন্যবাদ। এবং এখানকার এই হসপিটালের যে নিয়মাবলী, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। স্যারের চিকিৎসা শুধু ভালো লাগে নাই, এটা আমি মন থেকে গ্রহণ করেছি। স্যারের জন্য আজকে আমার মিসেস হয়তো বা সুস্থ করেছেন হয়তো আল্লাহ, স্যারের চেষ্টা হচ্ছে করেছি। ওসিলা। তো আর কি বলবো, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, স্যার কিন্তু ওই যে আমরা যে কথাই বললাম যে আমাদের ডাক্তার সাইদ, ও কিন্তু খুবই ভালো ডাক্তার, আমাদেরই ছোট ভাই। জি স্যার। অনেক পেশার থাকে, হয়তো সব পেশেন্টকে একইবারে দেখতে পারে না, জি, জি, কিন্তু স্যার। কিন্তু খুবই ভালো একজন ডাক্তার। সমস্যা একটাই যে এত কাজের লোড থাকে, হয়তো নিজে সব পেশেন্টকে দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো ওই আমরা ওখানে চেষ্টা করে ভালো হচ্ছিল, কিন্তু আরেকটা হয়তো সময় লাগছিল, কেয়ারটা হয়তো হচ্ছিল না। আমি হয়তো আমারও হয়তো ওই ধৈর্যটা আমার মিসেসের ওই ঘানিয়ে কাজ করি, রাইট স্যার। বাকিটা হয়তো আমি টেক কেয়ার করেছি। জি স্যার, এই জন্য রাইট স্যার। ওকেও কিন্তু ধন্যবাদ, জি কারণ স্যার। এই অনেক পেশেন্টকে তারা কিন্তু এই ইনিশিয়ালি জি স্যার। অপারেশন করে আরো খারাপ যাতে না হয় ওই কাজটা কিন্তু ওরা করে থাকে। স্যার রাইট স্যার। আর 3 মাস পরে অলরেডি আপনি বলেছিলেন যে 4 মাস পরে, না স্যার 3 মাস পরেই আপনার সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। এই যে আজকে- আর স্যার আমাদেরকে ভুলবেন না স্যার, না, না, অবশ্যই মনে না। রাখবো। এবং এই আমিও জন্য তো- আজীবন এই জন্যই তো আমি follow-up-এ আসতে হবে। আমি তো আপনাকে মনে রাখবো স্যার। এই জন্য ফলো আপে আসতে হবে যাতে জি না স্যার। ভুলে যান। জি স্যার। আর এই যে কিছু কথা বলে দিলাম যে এই স্যার। যে এই যাত্রায় যে আপনার যে কষ্ট হলো, এটা মেনলি হয়েছে কিন্তু পায়ের যত্ন না নেওয়ার কারণে। রাইট স্যার, কারণ একটাই, আমি একদম তো right, আমার sir. মাকেও দেখেছি, আমার মা নাই আজকে, সারাদিন পরিশ্রম জি, sir. করে আসেন, নিজের পায়ের যত্ন নেওয়া যায় না, পুরো সংসারের হ্যাঁ, sir. দায়িত্ব নেয়, নিজের পায়ের দিকে কিন্তু দাঁড়ানো যায় না, তাই না? Right, তো sir. এই কথা বলতে যা এইটা আপনি আমি এত ভালো এটা বললেন আমি না, এটা sir, এটা এই আমি এটা নিয়ে এই জন্য আমি এটা আমি কাছ থেকে দেখেছি, কারণ আমি জি, sir. এই এরকম পরিবারেরই সন্তান। এখন আপনার কাছে রিকোয়েস্ট, এই যে আপনি যে কষ্টটা ভোগ করছেন, আপনি যদি পায়ের যত্ন নেন, প্রতিদিন বলছি পায়ের জন্য 5 থেকে 10টা মিনিট সময় দিবেন, পাটা পরিষ্কার করবেন, পায়ে তেল বা ভেসলিন বা ক্রিম যেটা দিয়েছি ওটা লাগাবেন এবং একটু চেক করবেন। নিজের প্রয়োজন হলে ভালো এটা করতে থাকবেন। হবে। ইভেন একটা ফুসকা পড়লেও আমি বলবো আমাকে একটা ছবি তুলে পাঠান, একটা ফোন করেন যে কিছু লাগবে কিনা, আমি আপনাদের পরামর্শ দিব। ইনশাআল্লাহ ঠিক স্যার, আছে? ইনশাআল্লাহ স্যার। তাহলে আমার জন্য দোয়া করবেন, অবশ্যই স্যার, আপনাদের জন্য দোয়া থাকবে, ঠিক আছে? স্যার, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই। স্যার। এর আগে স্যার আর মেরুদণ্ড অপারেশন আপনি করে স্যার নরম আমি নরম এক জুতা বছর পরে, বাসায়ও ছিলাম। খালি পায়ে হাঁটা যাবে না, বারবার বলেছি বাসায় স্যার, খালি আমি পায়ে হাঁটা এমনিতে যাবে না। নরম জুতা জি, পরি, স্যার। জি জি নরম জুতা পরবেন এবং পা কাভার করা জুতাটা যদি পারা যায় সেটা হলো ভালো হবে। জি স্যার, ওইটাই। তাহলে ভালো তাহলে থাকবেন, দরকার হলে এই ইনশাআল্লাহ। জুতা। স্যার, জি। থ্যাংক ইউ স্যার। জি, আপনি ভালো থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম। তাহলে সবাই আমাদের এই ওনার যাত্রাটা দেখলেন যে প্রায় 6 মাসের অধিক একটি ঘাত, এখন মোটামুটি ভালো, উনি নিজের পায়ে হেঁটে বাড়ি যাচ্ছেন। আমি চাই যে এরকম যারা কষ্টে আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো করার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।